আমি যদি তোমাকে 4টে সাবজেক্ট পড়তে বলি, পারবে? আরামসে পারবে। যদি পারো তাহলে এই বছরের মধ্যেই তোমার চাকরি হয়ে যাবে। যদি তোমার দ্রুততার সাথে চাকরি চাই, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই বছরই চাকরি পেলে আমি আমার মনের মানুষটার সাথে বিয়ে করতে পারবো, পরিবারে হাল ধরতে পারবো, বাবা সামনে বছর রিটায়ার, তার আগে আমি চাকরি নিয়ে নিতে চাই, ব্যবসার অবস্থা ভালো নেই, এখন থেকে যদি আর কয়েকটা মাস পড়াশোনা করি তাহলে আমার চাকরি নিশ্চিত ভালো বেতনের সাথে, তাহলে তুমি ঠিক ভিডিওই দেখছো, একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত যাও। আর এই বলে দিই তোমাদের, এই যে চাকরির পরীক্ষা প্রস্তুতির কথা বলছি আমি, যদি তুমি প্রস্তুতি নিতে চাও, যদি তুমি ক্লাস করতে চাও ফ্রি অফ কস্ট, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজ আমি এমন একটা চাকরির বিষয় নিয়ে বলবো যেটা একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, এসির নিচে বসে চাকরি, তোমাকে কোথাও যেতে হবে না, এই 4 দেওয়ালের মধ্যেই থাকতে হবে, আরামসে সুখের চাকরি, 10টা 5টা চাকরি, সুন্দর চাকরি। যদি তুমি চাও তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখো, কারণ এই চাকরির পরীক্ষা বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। এবার আমি বলি প্রথমে তোমাদের, দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে, যে এখানে কতগুলো সাবজেক্ট আছে? 3টে। 2টো পার্টে পরীক্ষা হয়, একটা হয় প্রিলিমস আর একটা হয় মেন্স, তাই তো? 2টো পার্টে পরীক্ষা হয়। দেখো ইংলিশ, রিজনিং আর ম্যাথ আর রিজনিং, ঠিক আছে? তো এই 3টে সাবজেক্ট কোন পরীক্ষায় কাজে লাগে না বলো তো? তুমি যদি সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি নাও তাহলে এই 3টে সাবজেক্টের সঙ্গে তুমি পরিচিত আছোই আছো। আর যদি নাই তাহলে ভাই তোমার দ্বারা হবে না। কিন্তু যদি তুমি সরকারি চাকরি প্রস্তুতি নাও তাহলে এই 3টে সাবজেক্ট তোমার জানা, এই 3টে সাবজেক্ট আর একটা সাবজেক্ট অ্যাড হবে মেনে আর একটা সাবজেক্ট অ্যাড হবে। খুব ভালো করে দেখো, প্রথমে হবে প্রিলি, সিলেকশন প্রসেস হচ্ছে প্রিলি এবং মেন, তাই তো? দেখো খুব ভালো হবে, ইংলিশে থাকবে 30টা কোশ্চেন, টাইম দেওয়া হবে 30 মিনিট, 30টা মার্কস এবং সময় হচ্ছে 20 মিনিট। আর এই যে ইংলিশ, রিজনিং আর যা একটা বলবো আমরা তোমাদের, এই 4টে সাবজেক্টে যে নোট পেতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9333281334 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠিয়ে দাও। আমাদের টিম উইদিন আ সেকেন্ড তোমার গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দিবে, সেই গ্রুপ থেকে তুমি আমরা পিডিএফ দিয়ে দেবো, নোটস দিয়ে দেবো, আরামসে পড়াশোনা করো। দেখো অ্যাবিলিটি থেকে, নাম্বারিক্যাল অ্যাবিলিটি থেকে দেখো 35টা কোশ্চেন, 35টা মার্কস আর 20 মিনিট টাইম। ওকে, রিজনিং থেকে 35টা কোশ্চেন, 35টা মার্কস আর 20 মিনিট টাইম। টোটাল কতগুলো কোশ্চেন দিচ্ছে তোমাকে? 100টা কোশ্চেন, ঠিক আছে? আর 100 মার্কসের টাইম দিচ্ছে তোমাকে 1 ঘন্টা। চাও প্রিলি পাস, তারপরে আসে মেন। দেখে রাখো মেনে কি আছে। মেনে আছে খুব ভালোভাবে দেখো, ঠিক আছে, রিজনিং আছে, ঠিক আছে, তারপরে আছে জেনারেল অ্যাওয়ারনেস থাকে, ঠিক আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে। 40 40 35 40 টোটাল 190টা কোশ্চেন, 200 মার্কস এবং মেন সময় হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, 120 মিনিট। চাও এই সাবজেক্টগুলো তুমি পড়ছো না? হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেস পড়ো না? জেনারেল অ্যাওয়ারনেস অ্যাড হলো, পড়ো না তুমি? ঠিকঠাক মতো যে পড়াশোনা করো ভাই, যদি তোমার মনে হয় যে আমার খুব দ্রুততার সাথে চাকরি চাই, তাহলে এই পরীক্ষা ফর্ম ফিল আপ করে দাও আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও, আমরা নোটস দিয়ে দেবো। আর যদি ক্লাস করতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করো, যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রি ক্লাস পাবে, ঠিক আছে? এবার দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে পরীক্ষার ডেটও তোমাকে জানিয়ে দিয়েছে। বললাম সিলেকশন প্রসেস 2টো, প্রিলি এবং মেন, ঠিক আছে, এর ইন্টারভিউ নেই, ঠিক আছে? তো দেখো পরীক্ষা বলেছে প্রিলিমস পরীক্ষা হবে, ঠিক আছে, অক্টোবর মাসে 4 তারিখ, 5 তারিখ অ্যান্ড 11 তারিখ পরীক্ষা হচ্ছে, প্রিলিমস পরীক্ষা হচ্ছে 2025-এ। মেন পরীক্ষার ডেটও বলে দিয়েছে নভেম্বর মাসে 29 তারিখ। ডিসেম্বরের শেষের দিকে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে, জানুয়ারিতে জয়নিং, কারণ এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা না যেটা 6 থেকে 7 মাসের মধ্যে জয়নিং লেটার দিয়ে দেয়। দেখো এই পরীক্ষা বিজ্ঞপ্তি গতকালই চলে এসেছে,
ঠিক আছে। আবেদন শুরু হচ্ছে আজ থেকে 1 অগস্ট থেকে, ঠিক আছে। লাস্ট ডেট হচ্ছে 21 অগস্ট, ঠিক আছে, দেখে রাখো। তারপরে আছে তারপরে আমি তোমাদের বললাম, আচ্ছা চলো এগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো বয়স, বয়স কত হতে হবে? 1/7/2005 অনুসারে হতে হবে, মধ্যে হতে হবে, ঠিক আছে। 2/7/1997 থেকে 1/7/2005, ঠিক আছে। এবার দেখো খুব বিষয়টা 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। 20 থেকে 28-এর মধ্যে বয়স। বয়সে কি ছাড় নাই? হ্যাঁ, এসসিদের বয়সের ছাড় 5 বছর, আর ওবিসি এদের বয়সের ছাড় হচ্ছে 3 বছর। ওকে, বয়সের ছাড়ও আছে। আবেদন ফিস কত? জেনারেলদের জন্য বলছে 850 টাকা, আর এসটি এসসি পিডাব্লিউ হচ্ছে 175 টাকা। এতক্ষণে বুঝতেই পারছো আমি কোন পরীক্ষার জন্য বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে আইবিপিএস ক্লার্ক। আইবিপিএস ক্লার্কের বিজ্ঞপ্তি গতকাল চলে এসেছে। ব্যাংকে বসে, শুরুতে বললাম না, এসির নিচে বসে থেকে চাকরি করবে, এসির নিচে বসে, ঠিক আছে। এবার দেখো এই বছর কতগুলো ব্যাংক এই আইবিপিএস পরীক্ষা পার্টিসিপেট করছে? 11টা ব্যাংক। ব্যাংক অফ বরোদা, ব্যাংক কানাডা ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়ান ব্যাংক, আর পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। তাহলে এই বছর কতগুলো ব্যাংক পার্টিসিপেট করছে? 11টা। পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি এটা, ঠিক আছে, ব্যাংকের চাকরি। দেখো এই সাবজেক্টগুলো পড়তে হবে, ইংলিশে এগুলো পড়তে হবে, নাম্বারিক্যাল অ্যাবিলিটি এগুলো পড়তে হবে, রিজনিং এগুলো, কম্পিউটারে এগুলো, অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসে এগুলো। যদি তুমি এই চাকরি পরীক্ষা প্রস্তুতি নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, আমাদের ব্যাচ আছে। যারা ব্যাচ নিতে চাও দ্রুততার সাথে সিলেবাস শেষ করে দেব এবং সেই লেভেলে পড়াবো যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই লেভেলে পড়ানো হবে। যারা নিতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে গিয়ে দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এক্সাম প্রসেস বলে দিলাম, প্রিলি এবং মেন হচ্ছে তোমাদের, ঠিক আছে। এই বছর দেখো কত ভ্যাকেন্সি, ঠিক আছে। ভ্যাকেন্সি আছে 10,277 2025-এ। 2024-এ কত ভ্যাকেন্সি ছিল? 11,826। 2023-এ কত ভ্যাকেন্সি ছিল? 4,545। 2022-এ কত ভ্যাকেন্সি ছিল? 6,035। 2021-এ ছিল 7,855। 2020-তে 2,557। 2019-এ 12,075 এই ভ্যাকেন্সি ছিল। এই বছর ভ্যাকেন্সি কত? 10,277টা ভ্যাকেন্সি আছে ভাই। তাহলে আর দেরি কিসের? আবেদন করে দাও, ঠিক আছে। আর অতি অবশ্যই যদি তোমাদের ক্লাস দরকার হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই করব, আর যারা করবে তারা সকলেই ফ্রি ক্লাস পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।